বর্ষায় যার রূপ সাগরের মতো বিশাল, আর শুকনো দিনে সবুজ ফসলের চাদরে ঢাকা এক রূপকথা। বলছিলাম কিশোরগঞ্জের বাজিতপুর থানার এক অনন্য জনপদ আসানপুর চরের কথা। বিখ্যাত অষ্টগ্রাম হাওরের প্রবেশদ্বার বলা হয় এই অঞ্চলকে। প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা মানুষের সরল জীবনযাত্রা আর চরের স্নিগ্ধতা সত্যি মন ছুঁয়ে যায়। নদী আর হাওরের মধ্যেই গড়ে উঠেছে এই আসানপুর চর। এখানকার মানুষের জীবন যেমন বৈচিত্র্যময় তেমনই কঠিন। শুকনো মৌসুমে এই চরের উর্বর মাটিতে সোনার ফসল ফলে। দিগন্ত জুড়ে ধানের ক্ষেত চোখ জুড়িয়ে দেয়, আর বর্ষায় এখানকার জীবন সম্পূর্ণ বদলে যায়। তখন ট্রলার আর নৌকাই হয়ে ওঠে একমাত্র সম্বল। প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা এই চরের সরল মানুষের আতিথেয়তা যে কোনো ভ্রমণ পিয়াসু মানুষের মন ছুঁয়ে যাবে। নদীর বুকে যখন সূর্য অস্ত যায়, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর দৃশ্য, যে কারো চোখ জুড়িয়ে যাবে। এখানে ভুট্টা বাঙানো হচ্ছে, আমরা যেগুলোকে শহরে পপকর্ন বলি, সেই পপকর্ন মাঠের মধ্যেই সিদ্ধ করা হচ্ছে, ক্ষেত থেকে তুলে আনা ধান। অনেকক্ষণ হাঁটলাম, ঘুরলাম, দেখলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। অসাধারণ একটি দৃশ্য, শহরে প্রায় এই দৃশ্য দেখাই যায় না। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। সামনেই দেখা যাচ্ছে আমরা যে ট্রলারটায় যাব সেই ট্রলারটা এসে গেছে। ট্রলারে উঠে গেলাম, বাড়ির উদ্দেশ্যে গেলাম। এখান থেকে ট্রলারে ভাড়া হচ্ছে 10 টাকা, নদীর ওই পারে যাওয়া 10 টাকা, আবার আসলে 10 টাকা, টোটাল 20 টাকা। এই হচ্ছে আমাদের পাঙ্কা পোলাবন্ধের পিকনিক খাওয়ার স্টাইল। আসলে আমি বুঝতে পারি না যে ওদের ফ্যামিলি থেকে কি কেউ দেখে না ওরা যে এই কাণ্ডগুলো করে। সো টাটা, বাই বাই, বিদায় নিচ্ছে এবার এই ভিডিও থেকে। ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।